আবার আপনি শিখাচ্ছেন খুব সুন্দরভাবে ভদ্রভাবে শিখাচ্ছেন, বলেন না, বললে আমারা না বলবে, আপনারা বলেন কয় বছর? সিদ্দিক আকবর 10 বছর, আমি 35 বছর। মিষ্টি ভাষায় আমাদের ইমানের উপরে তলোয়ার চালানো হচ্ছে। মিষ্টি ভাষায়, আমি আগেও বলছি এখনো বলছি, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া, প্রত্যেকের কাছে আই উড লাইক রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, আমাকে ভুল বুঝবেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে গালমন্দ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আপনারা এটার ব্যাপারে ব্যবস্থা নেন। আমি জানি ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি, ওলামা আহলে সুন্নাত, সুন্নিয়তের আলেমগণরা এক সময় মাহদী আলাইহিস সালাম আসলেই সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ, সবাই নবীর পতাকা নিচে চলে আসবে, ওই দিকেই সবাই হাঁটতেছে মাশাআল্লাহ। আমি দেখছি, আমরা তো দেখি সচরাচর ঘুরি, আমাদের সাথে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ অনেকেই আসেন দেখা করতে, বলে যে শেখ আপনাকে ভালো লাগে, পছন্দ করি। এখন আমি তেনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এটা যাচাই করুন, তেনাকে বলুন, ওনার নাম সম্ভবত হাসান জামিল মাওলানা সাহেব, আপনার ঈমান চলে গিয়েছে, আপনি তওবা করুন। আওয়াজ দেন। আপনি কুফর করেছেন, আপনি সাহাবায়ে রাসূলদের উপর আঙ্গুল তুলেছেন, যে সাহাবা প্রথম খলিফা। কি বলে এটা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কি বলছেন আপনি? সিদ্দিক আকবরের কথা বলছেন? আরে মা আয়েশা সিদ্দিকা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, এবং শুধু সেখানে সিয়াসিতার কিতাব আসছে এই হাদিস, গভীর খেয়াল করুন। মা আয়েশা সিদ্দিকা একদিন মদিনাওয়ালার পাশে বসে আছেন, খুব স্বামী স্ত্রী যে মহব্বত সম্পর্ক, ওরকম মহব্বতে সন্ধ্যার সময় বাদে মাগরিব বসে আকাশের তারা দেখছেন। এ বান্দা এত আস্তে, এত আস্তে তারা দেখছেন। এখন মা আয়েশা সিদ্দিকা একটু মুচকি হেসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত যে তারা দেখছি, কিংবা যত তারকা রাজি আছে, যত স্টারস আছে, এরকম কি কারো সওয়াব আছে? এরকম কি কোনো কারো আমল আছে, সওয়াব আছে? নবীজি একটু মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ, এর থেকে কোটি কোটি গুণ বেশি আছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে কে কে? বলে, আমার দ্বিতীয় খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ, তো আসতে বলে, যা দেখছো আয়েশা, যা দেখছো, সমস্ত তারকা রাজি, এরকম কোটি কোটি গুণ বাড়িয়ে দিলে একজন ওমরের আমল নামা হবে না। আল্লাহু আকবার। এখন মা আয়েশা সিদ্দিকা একটু নারাজ হলেন, একটু অভিমান, কারণ ভেবেছেন আব্বা জানতেন আর বাবার নামটা নিবেন। সুবহানাল্লাহ কয় না? আমার কথা আপনারা বুঝতে পারছেন না? ভাবছেন যে সিদ্দিক আকবরের নামটা নিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন সফর সঙ্গী তো হিজরতের রাতে সব ছেড়ে যিনি মক্কা থেকে মদিনায় নবীর সাথে গিয়েছেন, গারে হেরার মধ্যে যিনি সাপের বিষ নিয়েছেন, সাপের ছোবল নিয়েছেন, তারপরে নবীর ঘুম ভাঙতে দেন নাই। হায় হায়, মুসলমান কি শিখাচ্ছেন সেই আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, তেনার কথা শুনুন। মা আয়েশা সিদ্দিকার দিকে রাসূল আরবি তাকিয়ে বলে, আয়েশা, তুমি আমার প্রথম খলিফার হিসাবটা জানতে চাও? মন খারাপ করেছো, বাবার কথা বলি নাই, তাহলে শুনো, এই যত কোটি তারকা দেখছো, এত কোটি ওমর করলে একজন আবু বকর হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সালারে সাহাবা, वो पहला खलीफा, सरकार का प्यारा सिद्दीक हमारा, हर सुन्नी मुसलमान का नारा सिद्दीक हमारा। আপনি সেই সিদ্দিক আকবরের কথা বলছেন, তেনার ব্যাপারে, তেনার আমল নিয়ে নাউযুবিল্লাহ, আপনাকে এখনই রিকোয়েস্ট করছি, তওবা করে ফিরে আসুন। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আওয়াজ না, ঠিক কিনা? আরে আমরা সিদ্দিক আকবরের শ্বশুর আবু বকর সিদ্দিক, হযরত ওমর, নবীজির দুইজন জামাতা হযরত ওসমান, মাওলা আলী মুশকিল কুশা, এই চারজনকে নিয়ে কখনো মুসলমান কটূক্তি করা যাবে না। না নবীজির শ্বশুরের দিকে আঙ্গুল তোলা যাবে, না নবীজির জামাতাদের দিকে আঙ্গুল তোলা যাবে। যে আঙ্গুল নবীর বংশধরদের দিকে তুলবে, সে আঙ্গুল ভাঙার জন্য এখনো হোসাইনি রক্ত জিন্দা আছে, এখনো হোসাইনি কাফেলা জিন্দা আছে। ইমামে হোসাইনে কারবালার প্রান্তরে যখন গিয়েছেন, কি জানতেন না যে ওখানে গেলে সব পরিবারের রক্ত দিতে হবে? জানতেন, তারপরে গিয়েছেন শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য। মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জতের হুরমত আজমতের রক্ষার জন্য যদি পরিবার কোরবান করতে হয়, কোরবান করে দাও। মুসলমান যদি আল্লাহ রাসূলের ইজ্জত হুরমতকে রক্ষা করতে ধন সম্পত্তির উপর আগুন লাগাতে হয়, লাগিয়ে দাও। ইমামে হোসেন শিখে গিয়েছেন কারবালার ময়দানে, আল্লাহ রাসূলের জন্য রক্ত দিয়ে হলো, গোসল করে হলো ইসলামকে হেফাজত করে। মুসলমান দুই হাত তুলে যেমন রাজি আছি কি নাই? আওয়াজ দিব রাজি আছি কি নাই? আমরা
আমরা আল্লাহ সিংহ, রাসূলুল্লাহ সিংহ। তোমরা ওই কলকাতার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে একজন মুস্কান খানের বাগিনী চিৎকার শুনেছো, একজন খাতুনে জান্নাতের বাগিনী চিৎকার শুনেছো, এখনো শের খোদা আলীর সিংহদের হুঙ্কার শুনো নাই। হুঙ্কার শুনলে তোমরা লাজ গুটিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বিজয় মুসলমানদের আসবে ইনশাআল্লাহ। এই যারা উমরা করে এসে গোমরাহি করছো, হাজি তো নয়, সব পাজি হয়ে যাচ্ছে। নিজেরা তো পাজি, বান্দাকে যা ইচ্ছা তা বুঝাবা, এটা হতে দিব না ইনশাআল্লাহ। আমি কাউকে গালিগালাজ করি না, আগেও বলছি, ওই যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আমরা ওই সুন্নতেই চলি। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না, সেই সুন্নতেই চলি। এই জন্য আই ডোন্ট কেয়ার। তবে ওই যে বললাম, রিকোয়েস্ট করছি, তওবা করে ফিরে আসুন, নয়তো বা আল্লাহর গজব যে কোনো মুহূর্তে আপনার উপর নাজিল হবে। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে বুঝ দান করুক। আমিন পড়েন, আমিন পড়েন, মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য এদের সাইজ করার জন্য বহু বছর আগে একটা কলাম লিখেছিলাম, বাতিল নে জব জব ফেলে থে তেवर आया है तब तब मेरे जुबा पर। আরে দুশমনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত। ঠিক না, ঠিক না? এখন আওয়াজ বেরোইতেছে। সুর পাগল চাটগামে সুর পাগল। কি খারাপ লাগছে বাবা? নাকি হুজুর আজকে ঘন্টা দেড়েক তাফসীর হয়েছে, থাকে তুরুত থাক। হ্যাঁ, আপনাদের জজবা দেখে মনে হচ্ছে একটু চলবে। আমি তো ওই যে আমি আগেও বলেছি, আমি চালাতে পারবো, আপনারা বসতে পারবেন না। আর অনেকক্ষণ হয়ে গেছে, 1:30টার উপর বাজে। এই টাইমে মাহফিল শেষ হওয়ার কথা। আপনাদের চেহারা দেখলে মনে হচ্ছে মাহফিল মাত্র শুরু হয়েছে। জিও, এটাই তো মানে জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি চট্টগ্রাম ভাষা শিখেছি দু একটা, আমি চট্টগ্রাম ভাষা পারি কিন্তু বুঝি। যারা বলেন, আমিও মাঝে মাঝে টুকটাক বলি, কেন আসুন গম আসুন জিজ্ঞেস করি আমি মাঝে মাঝে। কারণ চট্টগ্রামের মানুষ, এই শহরের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আবার এই শহরের মানুষ ইচ্ছা মতো আমার দিছে, দুইটাই দিছে। মারহাবা বলেন না? তো আমি এই জন্য বলি, আমার হৃদয় ভালোবাসা, ঘৃণা দেখ কিংবা ভালোবাসা দেখ, দুটাতেই রাজি। ঠিক কিনা? এই আদর্শ কার জানেন? ইমামে হুসাইনে কারবালা। সুবহানাল্লাহ বলে। 7 বছর কারবালার, 7 বছর পর, 7 years later, গভীর খেয়াল, 7 বছর পরে ইমামে হুসাইনে কারবালা আওলাদ, প্রথম আওলাদ, যিনি কারবালার প্রান্ত থেকে ফিরে এসেছিলেন, একজনই শাহজাদা, আলে পাক, ইমামে আলী মাকাম ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। তিনি এদিকে কনসেন্ট্রেট, এদিকে আজকে খালি আমাকে দেখবেন। কি সুন্দর লাগছে না? আমাকে কি সুন্দর লাগছে না? বাস আমাকে দেখবেন। দেখতেছেন তো? দেখা যাচ্ছে তো? যারা দূরে বসে আছেন দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই, এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে। ওয়াজগুলি পপকর্ন নিবেন, পেপসি নিবেন, বসে বসে খাবেন আর দেখবেন, ওয়াজ শুনবেন, দিলটা মদিনা হয়ে যাবে। ঠিক না? বাস এখন আমাকেই দেখেন, লুক এট মি। ইমাম জাইনুল আবিদিন, এগুলো শিক্ষার দরকার আছে বাবা। কারণ সমাজ যেভাবে হাঁটছে, 10 টাকা কেউ মাইরা দিলে তারা তো ছুরি মারা দেয়। ওটা তো লাগে না, সামনে নির্বাচন আসতেছে, দল আর লীগ দুজনই লাগালাগি। এখন দলও লাগে না, লিগে আমি ইশারা দিতেছি, আপনারা বুঝে নেন। এখন দলেরও প্রয়োজন হয় না, এখন শুধু লীগ। ঠিক আছে? এবং আমি নাম নিব না, আমি কাউকে ছোট করি না, ওই যে বললাম ক্রিটিসাইজ আমার অভ্যাসে নেই। আমি শুধু বোঝানোর জন্য বলছি, ওই শুধু দল আর লীগ বলে দুই ভাই, মুসলমান ভাই, একজন একজনের রক্ত ঝরাবে। লিখে রাখেন, এই গৌসিয়া কমিটিগুলি যেগুলো আছে, আলমাদানা আবিদ ওয়ার্ল্ড, গৌসিয়া কমিটি, যারা এরকম সংগঠনগুলি আছে, এগুলোর কারণে এখনো সমাজটা ঠিক আছে। আওয়াজ দেন যুবকরা, ঠিক না? গৌসিয়া কমিটির ভাই বাবারা আছে, মাদানী আলমাদানী সাইবার টিম, বিভিন্ন সাইবার টিমের ভাই বাবারা আছে বিধায় এখনো সুন্নিয়ত কায়েম আছে, এখনো ইসলাম জিন্দা আছে। কতলে হুসাইন মর্দে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ঠিক না? এই জন্য ঘটনাগুলি শোনার দরকার আছে, শিখার দরকার আছে। হাদিসগুলি শুনুন। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার 7 বছর পরে
খাবার খাওয়াচ্ছেন সবাইকে, সুবহানাল্লাহ, সবাইকে খাবার খাওয়াচ্ছেন। এখন ওখানের মধ্যে বুঝছেন একজন এজিদি বসা। কোন জিদি? আওয়াজ আসে না, আরো জোরে, আরো জোরে। কোন জিদি? এজিদি বসা, বসে খাবার খাচ্ছে। কারণ জানে সবচেয়ে বেশি পাক পবিত্র, সুইটেস্ট এবং লাজিজ, খুব খুবসুরত এবং সুস্বাদু খাবারটা তৈরি হয় আহলে বায়াতের ঘরে। সুবহানাল্লাহ পড়ুন। হালাল খাবার, ঠিক না? খাবার দেওয়া হচ্ছে। ওই যে মাঝে মাঝে দেয় না এলাকার মধ্যে সবাইকে বসিয়ে খাওয়ায়, লঙ্গর খানা খাওয়ানো হচ্ছে। এখন এজিদি যে বসে আছে তাকে ইমাম জাইনুল আবেদিন, ইমামে হুসাইনের বড় সাহেবজাদা, উনি খাবার দিয়ে গেলেন। এখন ওই এজিদি বলতেছে, বাহ, 7 বছর আগে যে কর্মকাণ্ড তেনাদের উপর চালিয়েছি ইনি তো মনেই নেই, মনে হয় ভুলে গেছে, আমাকে চিনেই নেই। ওনারা নাকি অনেক কিছু জানে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওনারা নাকি অনেক কিছু জানে আল্লাহর হুকুমে। কই আমি যে বর্বরতা চালিয়েছি এজিদের হুকুমে, কই তিনি তো কিছুই বললেন না, উল্টা খাবার দিয়ে চলে গেলেন। তখন ইমাম জাইনুল আবেদিন কিছুটা দূরে চলে গিয়েছিলেন, দৌড়ায় আসছেন, কাছে এসে বলতেছে, তোমাকে আমি সে কারবালার প্রান্তর থেকেই চিনি। এত আস্তে, এত আস্তে, তোমাকে আমি সে কারবালার প্রান্তর থেকেই চিনি। সুবহানাল্লাহ কয় না? কথা বুঝে আসতেছে? 10 টাকা নিয়ে গেলে, 100 টাকা নিয়ে নিলে, 1 লাখ টাকা নিলে যারা মারামারি চিন্তা করেন তারা ভালো মতো শুনেন, হোসাইনি চিন্তা এটা নয়। হোসাইনি শুধু একটা শাহাদাত নয়, ইমামে হোসাইন 72 নিয়ে শহীদ হয়েছেন, এটা কোনো শাহাদাত নয়, শুধু শাহাদাত নয়, এটা একটা আদর্শ। 3 দিন পরে শোক করা, 4 দিন পরে শোক করার নির্দেশ নেই, আমরা মানি, আমরা ওই দলই। আরে যেনারা জান্নাতের সর্দার হাসান হোসাইন, যারা নবীজির নওয়াসা, তেনাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, গাম পালন করবো না? একটু নিজের মধ্যে ওই কষ্টটা অনুভব হবো না? আমরা কিসের মুসলমান? আমরা যদি এই শাহাদাতে কারবালা মাহফিল না সাজাই, যদি মাহফিলগুলি না করি, তাহলে কিসের কালমা পড়েছি রাসূলে হাসরের ময়দানে? আরে হাসরের ময়দান তো দূরে, কবরে যখন না কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, নবীকে দেখি জিজ্ঞেস করা হবে, বলো তিনি কে হতেন তোমার? তাকুল কি বলেছিলা? মিম্বরে রাসূলে বসে নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো? তেনার আহলে বায়াতকে ভালোবেসেছো নাকি তেনার আহলে বায়াতকে বলছো না এটা রাজনীতি ছিল, এটা পলিটিক্স ছিল, এই জিতেটা করে নাই? তুমি মুনাফিকের দলে ছিলা না ইমানদারের দলে ছিলা? কি উত্তর দিবেন আপনি? যদি হোসাইন হোসাইন করি জিজ্ঞেস করেন কেন করি, তাহলে শুনেন, ওইদিন জাইনুল আবেদিন ডাক দিয়ে বলতেছে, এই এই বান্দা, তুমি জিজ্ঞেস করছো তোমাকে কেন খাবার দিলাম, তাহলে শুনো, আরে কারবালার প্রান্তর থেকে আমি তোমাকে চিনি, তুমি কি কর্মকাণ্ড চালিয়েছো আমি ভুলি নাই। আজকে খাবার খেতে বসেছো তুমি আমার মেহমান। মেহমান হলো আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আমি নিয়ামত রহমতকে কখনো অস্বীকার করি না, তবে হ্যাঁ, তোমার আর আমার আদর্শের মধ্যে পার্থক্য আছে। তোমাকে শিক্ষা দিয়েছে ইয়াজিদ, আমাকে শিক্ষা দিয়েছে মাওলানা ইমাম হুসাইন। এই জন্য তোমার খেদমত করছি, খেদমতে খোদা মিলে খেদমত করতে থাকেন। মওলা কখন যে আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন টেরও পাবেন না। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। আপনারা বললে এখানেই শেষ করে দিব। তো বড় কাছে তো মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। হোসাইনিরা খালি হাতে ফিরায় না, ফিরায় না। হোসাইনিদেরকে এখনো চিনেন নাই? চিনলে ভালোবেসে জড়িয়ে ধরতেন, ঘৃণা করতেন না। আমরা হোসাইনিরা কখনো কাউকে কটূক্তি করি না, বুঝাই, বুঝানোর দায়িত্ব, কারণ আপনি আমার ভাই, আপনাকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই। আওয়াজ দেয় না বাবা? আরো জোরে বলেন, ঠিক কিনা বলো? जो इब्न मुर्तजा ने किया काम खूब है, कुर्बान ये हुसैन का अंजाम खूब है, कुर्बान हो के फातिमा ज़हरा के चैन ने, दीने खुदा की शान बढ़ाई हुसैन ने। এত আস্তে, এত আস্তে, পিছনের দিক থেকে সবাই। बख्शी है जिसने मजहब इस्लाम को हया, कितनी अजीम हजरत शबीर की है ज़ात। मैदान करबला में शाहे खुशखिसाल ने, मैदान करबला में शाहे खुशखिसाल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने। और अल्लाहू अकबर,
আরে আপনার আমার জন্য সেজদার পরে শহীদে কারবালা শহীদ হয়ে গিয়েছেন। আরে যখন তলোয়ার তখন তুলেছেন জুলফিকার শের খোদা আলীর আওলাদের হাতে। কার সাধ্য আছে ইমামে হোসেনের সামনে আসা? কার সাধ্য আছে? লড়াই চলছিল, ইমামে হোসেন কারবালা লড়াই করছেন, এই সে জুলফিকার। তাহলে জুলফিকারের ঘটনা শুনেন। কোন এক যুদ্ধে মওলা আলীর হাতের মধ্যে তলোয়ার ছিল, ভাঙা তলোয়ার, যুদ্ধ করছে, সামনে হাজার হাজার কাফের মুশরিকরা। মদিনাওয়ালার রাসূলুল্লাহ আর মওলা আলী একা, যাকে রাসূল বলেছেন মান কুনতু মওলা ফাহাযা আলিউল মওলা। সুবহানাল্লাহ বলে আহলে বায়াতের কথা শুনেন, প্রেম জেগে উঠবে, ইশক জেগে উঠবে, রব্বে করিমের মহব্বত জেগে উঠবে, গভীর খেয়াল। মওলা আলী মুশকিল কুশার লড়াই করছেন, লড়াই করতে করতে ওই তলোয়ারটা ভেঙে গেল। মদিনাওয়ালার দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করব? কামলিওয়ালা নবী একটা খেজুরের ডাল উঠিয়ে বলতেছে এটা দিয়ে লড়াই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে লড়াই করছেন, আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ডাল দিয়ে, খেজুরের ডাল দিয়ে লড়াই করতে, ওটা দিয়ে সই, যা হবে দেখা যায়গা, जो होगा देखा जाएगा। ওটা দিয়ে যুদ্ধ করছেন। একটা পর্যায়ে ওই খেজুরের ডালটাও ভেঙে গেল। আবার কামলিওয়ালা নবীর দিকে মওলা আলী ফিরে তাকালেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আব क्या करूं? তখন আরেকটা খেজুরের ডাল তুলে বলতেছে আলী এটা নিয়ে যুদ্ধ করো। আর আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন। যখন যুদ্ধ করছেন এটাও ভেঙে গিয়েছে। অনেকে বলবে রাসূলুল্লাহ বলেছেন আলী মুর্তজা সেই ডাল দিয়ে, খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করেছেন। আমি বলি ডালে কোথায় শক্তি? শক্তি তো হলো বাজুর মধ্যে, ঠিক না? ঠিক না? কারণ আল্লাহর সিংহ যুদ্ধ করছে কাফেরদের, এই ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধ করছেন, ওটাও ভেঙে গেল। মদিনাওয়ালার দিকে যখন ফিরে তাকালেন, কামলিওয়ালা নবী হাদিসে এসেছে আরেকটা ডাল দিলেন, সেটা দিয়ে যখন যুদ্ধ করতে করতে সেই যুদ্ধের অবস্থায় ওই ডালটাও যখন ভেঙে গেল, তখন রব্বে করিম জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল যা জান্নাত থেকে জুলফিকার নিয়ে যা, জুলফিকার নিয়ে যা। জিবরাইল আমিন কাসিদা পড়তে পড়তে, শের পড়তে পড়তে জুলফিকার ওই তলোয়ার নিয়ে হাজির হলেন। লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। যখন ওই জুলফিকার হাতে পেলেন, মওলা শের কাররার, হায়দার কাররার যখন জুলফিকার দিয়ে একটা প্রহার করলেন, হাজারো কাফের গর্দান পড়ে গেল। সুবহানাল্লাহ। ওই সেই তলোয়ার যে তলোয়ার ইমামে হুসাইনের হাতে ছিল ওই দিন। আমাকে বলে ফুরাত নদীর পানি পান করতে পারলেন না। আরে আপনি জানেন না খাজা মাইনুদ্দিন চিশতি আরে যখন আনা সাগরের পানিকে ডাক দিছে লোটায় চলে আসছে। মুসলমান এদিক খেয়াল। যখন লোটায় চলে আসছে, আমি বলি ইমামে হুসাইনের আওলাদের বহু পরে আওলাদ হলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন বহু পরে আওলাদ, গোলামের ঘরে গোলাম, আওলাদের ঘরে আওলাদ। তিনি যখন ডাক দেয়, আরে আনা সাগরের পানি লোটায় চলে আসে, তুমি ফুরাত নদীর কথা বলছো, আরে তুমি বুঝো নাই এক আলী আসগারকে তুমি হিসাব করো নাই, ইমামে হুসাইনের হিসাব কিভাবে বুঝবা? বান্দা শুনো, যখন মা হাজারা যখন ইসমাইল জবিউল্লাহকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, রেখেছেন কাবার সামনে, ইসমাইল জবিউল্লাহর পায়ের বাড়িতে জমজম বের হয়ে গিয়েছে। যদি ওদিন আলী আসগার শিশু 6 মাসের আলী আসগারকে যদি কারবালার প্রান্তরে রাখা হতো, হয়তো বাড়ি দেওয়ার সাথে আবে কাউসার বের হয়ে যেত। কি বুঝো তুমি ইসলাম সম্পর্কে? তুমি কি বুঝো? মন গড়া শুনেছো, মন গড়া পড়ো। ইশকের নজর দিয়ে, আহলে বায়াতের প্রেমের নজর দিয়ে, ইশকে রাসূলের প্রেমের নজর দিয়ে তুমি পড়ো, দেখবা রব্বে করিম তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিয়েছে। তাহলে শুনো, যখন এরকম অবস্থা হয়েছে, ইমামে হুসাইন তলোয়ার দিয়ে লড়াই করছেন, লড়াই করতে করতে একটা পর্যায়ে যখন লড়াই করছেন, হাজরাতে ওইখানে কিতাবের মধ্যে এরকম এসেছে, ইমাম হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ইমামে হুসাইনের তলোয়ার হাত থেকে পড়ে গেল। একটা শব্দ শুনে আসরের যখন আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজান হলো, ইমামে শহীদ কারবালা হাত থেকে তলোয়ার ফেলে দিলেন, বললেন আগে সালাত, আগে আমার খোদার শুকরিয়া সেজদা, তারপর হলো ইসলাম, তারপর ইসলামকে বাঁচাবো। তিনি ওই আওলাদ 72 জনের মধ্যে কিছু সংখ্যা পাঠালেন যে তোমরা নামাজের জন্য একটু সময় দাও, তারা তাদেরকেও শহীদ করলেন। এরপরে নামাজ চলাকালীন অবস্থায় ইমামে হুসাইন কাফেলার কাছে আসলেন,
ছোট্ট আলী আসগার কোলে ছিলেন। মা জানরা বলতেছেন ইমামে হোসেনকে হয়তোবা ছোট্ট বাচ্চাকে দেখলে 3 দিন পানি খায় না, হয়তোবা তাদের রহম আসবে, তারা তো সেই আপনি নবীর আপনার নবীর আওলাদ, আপনি তো সেই নবীর আওলাদ, সেই কালমা তো তারাও পড়েছে, হয়তোবা মায়া চলে আসবে। যখন ইমামে হুসাইন কারবালা ছোট্ট আলী আসগারকে নিয়ে সামনে গেলেন, সেখান থেকে একজন তীর নিক্ষেপ করে আলী আসগার উফ বলার সময় পেল না। বান্দা, সেই ইমামে হুসাইন কারবালার কথা আজকে এই শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। কসম করে বলছি, ইশকে হোসাইন অন্তর থেকে তুলে না হচ্ছে, আহলে বায়াতের মহব্বত তুলে না হচ্ছে, আরে আজমতে সাহাবা তুলে না হচ্ছে, ইশকে রাসূল আজমতে রাসূল তুলে না হচ্ছে। বান্দা কবে যে আল্লাহর উপরে আঙ্গুল তুলে যায় আপনিও বুঝবেন না। এতদিন নাস্তিকরা করেছে, এখন দেখবেন আস্তিক মুসলমান, নাম ধরি মুসলমান এজিদিরাও সেই ইমামে হোসাইনের উপরে সাহাবায়ে রাসূলদের রাসূলের উপরে আঙ্গুল তুলছে, কোন একদিন আল্লাহর উপরেও আঙ্গুল তুলবে। এই জন্য এই শিক্ষাগুলি দরকার। যখন আসগর আলী আসগর শহীদ হলেন, তখন ইমাম হোসাইন ওই রক্তগুলি হাতের মধ্যে মেখে আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ তোমার নবীর উম্মতের জন্য এতটুকুই করেছি, আর করার কোনো ক্ষমতা নেই। ওদিন ইমাম হোসেন কান্না করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। ইয়া হোসাইন, আপনি সেই দিনে ছিলেন, আজকেও আছেন, কিয়ামতের পরেও থাকবেন। আপনি ওদিন আমাদের ইমাম ছিলেন, আজকেও আমাদের ইমাম আছেন, কিয়ামতের পরেও থাকবেন। মারগায়ে আজিজ জিন্দা হোসাইন হ্যায়। হোসাইন সেদিনও জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কিয়ামতের পরেও জিন্দা থাকবেন। মুসলমান, যে ইমামকে নিয়ে আপনি জান্নাতে আরাম করার শান্তি, যে সুখ দেখছেন, যে ইমাম আপনাকে নেতৃত্ব দিবে ইমামে হাসান হোসাইন, সেই ইমামে হাসান হোসেনের আদর্শ যদি লালন না করেন, এই মেহফিল বৃথা, এই নামাজ বৃথা, এই ইবাদত বৃথা। আপনার ইবাদত তো হবে কিন্তু অহংকার চলে আসবে, আপনার নামাজ তো হবে, নামাজের মধ্যে শয়তান ঢুকে যাবে, আপনি বুঝবেন না। আপনি সেটা নিয়েও কথা বলবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে কেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম পড়ে। আপনি জানেন না আল্লাহ যেটা দিয়েছে, রাসূলুল্লাহ যেটা দিয়েছে সেটাই কে মানতে হবে। সেটার জন্য ইমামে হোসাইন কারবালা রক্ত দিয়ে গোসল করেছেন, লাগলে ইমামে হোসাইনের উত্তরসূরিরা রক্ত দিয়ে গোসল করবে, তারপরে ইসলামের হেফাজত করবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন রাজি আছে কি নাই? মুসলমান রাজি আছে? আমি শিয়া ভাই বাবাদেরকে বলবো, হাসান হুসাইন আমরাও মানি। আমরা পাক পাঞ্জাতনি একদিকে না দুই দিকে। আওয়াজ দেয় না। এদিকে রসুল, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, এদিকে রসুল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আওয়াজ দেয় না। আমরা সাহাবায়ে রসুলদেরকেও মানি, আহলে বায়াত পাক পাঞ্জাতনকেও মানি, ঠিক কিনা? আপনারা কারবালার প্রান্তরের ওই ঘটনা চিন্তা করে 10ই মুহররম পর্যন্ত ঢোল বাজাচ্ছেন, মাতাম করছেন ঢোল বাজিয়ে। আপনার বাবা ইন্তেকাল করুক না, আপনার মা ইন্তেকাল করুক, আপনি ঢোল বাজিয়ে দেখে আনন্দ করেন তো। আমি আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করছি, আমাকে ভুল বুঝবেন না। অনেকে শিয়া মতবাদের আছে, তাদেরকে বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনি কিভাবে আওলাদে রাসূল শহীদ হয়ে গিয়েছে, আপনি কিভাবে ঢোল বাজান? আওয়াজ দেন, ঠিক কিনা? আর আরেকটা ব্যাপার, হযরত আবু বকর ওমরকে মানতে চান না, অথচ মওলা আলী, হযরত শের খোদা আলীর 7 জন আওলাদ ছিল। সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন আব্বাস পর্যন্ত অনেকে জানেন, এরপরে জানেন না ইমাম কাসেম আছেন, ইমাম আবু বকর আছেন, ইমাম ওমর আছেন। সুবহানাল্লাহ কয় না? হযরত ইমাম আব্দুল্লাহ আছেন, ইমাম জাফর আছেন, 7 জন আওলাদ। সুবহানাল্লাহ বলেন। 7 জন কারবালার প্রান্তরে গিয়ে ইমাম হাসান ছাড়া 7 জন শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। তো মওলা আলী যদি আবু বকর ওমরকে ভালো না বাসতেন, নিজের সন্তানের নাম রাখতেন? আওয়াজ দেন। এই জন্য মুসলমান বলতে চাই আপনাদেরকে, আমি অন্যদিকে আজকে আলোচনা নেইনি, শাহাদাতে কারবালা মেহফিল যেহেতু, আমি এই জন্য আহলে বায়াতের শানে কিছুটা কথা বলছি। কি কষ্ট হচ্ছে বাবা? কুল লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দা, আমার রাসূল যে তোমাদেরকে যা দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা দিয়েছে,
তার এই ঋণ তুমি শোধ করতে পারবে না বান্দা। রাসূল আরবীর ঋণ শোধ করতে পারবে না, কিন্তু শানে রেসালাতের ঋণ যদি শোধ করতে চাও, নবুয়তের ঋণ যদি শোধ করতে চাও, তাহলে নবীর আওলাদদেরকে ভালোবাসো। তাদেরকে যদি ভালোবাসো, নবীর ঋণ শোধ হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। এই জন্যই তো আহলে বায়াতের শানি মেহফিল সাজানো হয়েছে। হাশরের ময়দানে তো বলতে পারবো আল্লাহ কিছু করতে পারি নাই, কিন্তু শাহাদাতে কারবালার মাহফিলে উপস্থিত তো ছিলাম। ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আহলে বায়াতের পথিমতে, সাহাবায়ে রাসূলদের পথিমতে, মদিনাওয়ালার পথিমতে থেকে আল্লাহর জান্নাতে থাকার মতো তৌফিক দান করুন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর দীর্ঘায়িত করব না, এখনই মেহফিলের শেষের দিকে আগাজ করব। কারণ যদি রাত বেশি হয়, আমি এমনি এই বছর ঘোষণা দিয়েছি 12টার পর মাহফিল করব না। তারপর দুই একটা মাহফিল নেওয়া হয়ে গেছে বিধায় আমি মাহফিলগুলি চালিয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ 2টা পর্যন্ত ওয়াজ চলতেছে। যদি ফজর কাজা করেন তাহলে এই ওয়াজের কোনো ফায়দা হবে? আওয়াজ দেন হবে। তাহলে নামাজ চলবে তো ইনশাআল্লাহ। যেই মদিনাওয়ালার আওলাদরা সেজদায় পড়ে নামাজ ছাড়েন নাই, সেই নামাজ পড়ার দরকার আছে। কাজকে বলবো না আমার নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি জানি অনেকে পিছন থেকে বলতেছে যে দুই একটা কালাম এই বছর থাক, নয় যে অনেকের ঘুম পাচ্ছে। আমি দেখতেছি ইয়ং জেনারেশন অনেকে ঘুম পাচ্ছে না বাবা, কি বলে না? আচ্ছা আগে বলে ডু ইউ লাভ মি? যদি ভালোবাসেন বাবা, প্রত্যেকদিন মাহফিল তো শরীরের অবস্থা খারাপ, চাটগান মানুষ তো আমাকে কেমনে ভালোবাসে, আজকে এতটুকু থাক। এই ভালোবাসা সিরাবাসা। ওই যে মসজিদে গেলে সবাই প্রথমে পকেটে খুলে ওই সিরাটা দেয়, আছে কি নেই? আওয়াজ দেন আছে কি নেই? সিরাটা দেয়। আল্লাহ হেফাজত করুক তাদের থেকে, আমিন বলেন। মসজিদকে যুবক মেসেজগুলি কালাম শুনবো, সমস্যা নেই। আল্লাহ তো সুর ছাড়া ডাকেও না। আজানে সুর দিয়ে আল্লাহর কাছে ডাকে, ওয়াজও লাগে সুরও লাগে। আমি জানি এখন ঠিক অনেকে বলতেছে, একসাথে বলতেছে না, আওয়াজ আসতেছে না। সুরও লাগে, ওয়াজও লাগে, ওয়াশও লাগে, মাঝে মাঝে ওয়াশও লাগে। এই ওয়াশ ব্রেন ওয়াশ না, এই ওয়াজ হলো কলবের ওয়াশ, ঠিক না? তো সবই লাগে, প্রয়োজন আছে। কিন্তু যুবক আপনাদেরকে বলছি, দেখেন একদিন চলে যেতে হবে। কেউ আপনাকে ভালোবাসে, কেউ ঘৃণা করে, কেউ আপনাকে দেখতেও চায় না, কেউ আপনার নাম নিলে কান্না করতে থাকে, কেউ আপনাকে দেখলে দূর থেকে দৌড়ায় আসে গলায় মিলতে চায়, কেউ আছে দূর থেকে থুতু দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আছে কি নাই? কারো ভাই আপনি, কারো বোন আপনি, কারো স্ত্রী আপনি, কারো স্বামী আপনি, কারো আঙ্কেল আপনি, কারো আন্টি আপনি, কারো বোন আপনি, কারো ভাই আপনি, কারো স্বামী আপনি, কারো স্ত্রী আপনি, কারো মা আপনি, কারো বাবা আপনি। আছে কি নাই? আপনি একজনই, কিন্তু বহু নামে আপনাকে ডাকে। আছে কি নাই? আছে। সবচেয়ে বড় জিনিস কি জানেন? সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর বান্দা হওয়া। সবাই তো কত নামে ডাকে, আল্লাহকে কখনো আপনাকে ডেকেছে ও বান্দা, ও বান্দা? কখনো কি রাসূলুল্লাহ ডেকেছে ও উম্মত কেমন আছিস? এই ডাকটা কি শুনতে মন চায় না বাবারা, ভাইরা আমার? শুনতে মন চায় না? মদিনাতুল মুনাওয়ারায় এবছর উমরাতে রমজানে যখন গিয়েছি, চোখের পানি ছেড়ে কাঁদছি যে এই সেই গুম্বাদে খাজরা, যে গম্বুজ শরীফের নিচে কুল কায়নাতের সর্দার ঘুমিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে, আটকাতে পারছি না, পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। চিন্তা করছি মদিনাওয়ালার কাছে কবরে গেলে কিভাবে হিসাব দিব, কি হিসাবগুলি দিব, যে কখনো কি বুঝাতে পেরেছিস, আমি নবীর পথে মতে আনতে পেরেছিস? যদি প্রশ্ন করে কি উত্তর দিব চিন্তা করছি। এরপরে মোবাইল বের করে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি। যখন চোখ দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে যদি কামলিওয়ালা নবী, তিনি তো জিন্দা। আরে আশেকরা তো এখনো দেখে। শুধু সেটা নয়, 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে বসে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনাকে সালাম, যখন কোন উম্মত দেয়, এমন আশিকে রাসূলরা আছে যারা বসে বসে নবীজির উম্মতের ওই নবীর সালামের উত্তরগুলি শুনে, ইয়া উম্মত তোমাকেও সালাম, নবীজি যখন সালাম দেয় উম্মতকে, উম্মত অনেক আশিক সেটা শুনতেও পায়।
ওরকম উম্মত আছে আছে। কাঁদছিলাম, ওই উম্মত কি কখনো হতে পারবো? মনে হচ্ছিল যদি গুম্বদে খাজরা থেকে মদিনাওয়ালার মুনিব কোথা থেকে আসতে ঘুরে এসে আমার পিঠের মধ্যে হাত দিয়ে বলে, কি করছিস? হায় 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 মুসলমান, যদি কামলিওয়ালা নবী এসে জিজ্ঞেস করে কি করছিস, যদি উঠে যেতাম, ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়তে পড়তে কি বলবো না বলবো, যদি নবীজি ওই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য, ওই মোমেন্টটাকে স্বাভাবিক করার জন্য বলতো, উম্মত বস, আজকে তুই কোরআন তেলাওয়াত করবি, আমি নবী মুস্তাফা শুনবো। হায় হায় সুবহানাল্লাহ, পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ, ওই খেয়ালগুলি তৈরি করুন। প্রয়োজন আছে। এই মাহফিলগুলি একদিনের জন্য আইসেন না, আবারও বলছি, একদিনের জন্য বসলেন, হুজুরকে দেখলেন, মাদানী সাহেব আসলো, কাদরি সাহেব আসলো, অনেক হুজুররা আসলেন, ওয়াজ করলেন, খেতাব করলেন, রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ, এরকম অন্তত করেন না। জাস্ট 20 বছর পরের চিন্তা করেন। এখন আপনি ইয়ং, আপনি ছেলে, আপনি মেয়ে, অনেক কিছু ভালো লাগবে। রাতের বেলায় গুড নাইট SMS না আসলে ঘুম আসে না। সকালবেলায় আচ্ছা, যুবকদের কথা এখন যখন আসতেছে, এখন ঠিক, ওই ভালোবাসা তো আমার দেখা আছে, ভালোবাসা এমন ফাঁসে, তারপরে ফাঁসি থেকে ঝুলে পড়ে, আছে আছে, এরকম আছে। সকালবেলায় ঘুমের থেকে উঠে বাবা, অনেকে এরকম আছে, গুড মর্নিং SMS দেনে দেখে মনে নাস্তাই হচ্ছে না। হায় হায়, এরকম অবস্থা, ঘুমই আসতেছে না। ওই দিক দিয়ে গুড নাইটের জন্য, এদিক দিয়ে গুড মর্নিং করেছে, ওখানে SMS গিয়েছে, তুমি গুড মর্নিং এত দেরিতে করেছো, আমি তো খাবারই খাইনি। অথচ যখন লিখতেছে তখন মুখে খাবার। এই হলো ফেক ভালোবাসা। আরে আমরা এখন বিয়েকে কঠিন করে দিয়েছি, জিনাকে সহজ করে দিয়েছি। আমার নবী বলেছেন আখিরি জামানার মধ্যে বান্দারা কুকুরের মতো হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে। দেখবেন দায়ুসেপনা চলে যখন এরকম 14 ফেব্রুয়ারি কিছু দিবসগুলি আসে, ছেলে মেয়ে একসাথে লিভ টুগেদার করে, একসাথে থাকে, একসাথে দেখছে, মুরব্বীরা দেখছে, ডাকও দেয় না, করতেছে তো কি হইছে, এরকম চলে আসছে সমাজ। আওয়াজ দেন। সমাজ এরকম হয়ে গেছে, ছেলে মেয়ে বসে আছে, খারাপ কাজে লিপ্ত, দেখছে, চলে যাচ্ছে, একসাথে বেপরদা হাঁটছে, কেউ কিছু বলার নাই। আছে কি নাই? এরকম অবস্থা আছে কি নাই? আবার অনেক বিবাহিত পুরুষরা খুব সুন্দর করে বিয়ে করার আগে তো কোলবালিশ ছাড়া খবর নাই, তখন বালিশ নিয়ে কান্নাকাটি যে বিয়ে করিয়ে দাও। যখন বিয়ে করা দেয়, এরপরে শুধু বোর ছবি ছাড়ে ফেসবুকের মধ্যে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনার জন্য হালাল, সবার জন্য আপনি এটা হালাল বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আবার কিছু কিছু আছে বিয়ের আগে ব্যান্ড প্যাকেজ। আওয়াজ দেন। বুঝছি, আল হক কমরুল হক কথা তিতা তো আপনাদের খারাপ লাগছে, থাক এখানে শেষ করে দিই, ঠিক আছে? না, আপনাদের খারাপ লাগছে, আমি আর আওয়াজ শুনি। চলবে। এই ব্যান্ড প্যাকেজ কোথা থেকে আসলো? এগুলি ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। আমার নবীর সুন্নতের উপরে যারা তলোয়ার চালাবে, সেই সমস্ত হাত আমরা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বোন সারা জীবন হেফাজত করলাম, এখন এসে কাজিনরা, মামতো, খালতো ভাই, হে হাতে হলুদ লাগায়। আওয়াজ দেয় না বাবা? আছে কি না এরকম? কোথা থেকে আসলো? ইমাম হুসাইনের কারবালা, ইমাম হাসান হুসাইনের আদর্শ কি এটা? আওয়াজ দেয় এটা? এগুলো সমাজের থেকে প্রতীত করবেন, যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন। একা হলে একা, ওদিন ইমাম হোসেন একা ছিলেন, কিন্তু লড়ে গিয়েছেন, জান দিয়ে দিয়েছেন, আপোষ করেন নাই। ইমাম হোসেন যদি বায়াত হয়ে যেতেন, যে অফার করা হয়েছে, যদি বায়াত হতেন, তেনাকে আল্লাহ জাহান্নামী করতেন না, নাউজুবিল্লাহ। তিনি তো জান্নাতের সম্রাট, ঠিক না? তিনি আপোষ করেন নাই। এটাই মেসেজ দেওয়ার জন্য, উম্মত আমার নবীর, আমার মদিনাওয়ালার পথ ছেড়ো না, ঠিক কিনা? আমার আল্লাহর পথ ছেড়ো না, এটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। মা বোনদেরকে বলুন, নিজেদের হেফাজত করুন। আপনি খাতুনের জান্নাতের সঙ্গী সাথী হতে চাইলে নিজেকে হেফাজত করুন। আপনাকে হালাল করা হয়েছে শুধু আপনার স্বামীর জন্য। একটা মেয়ের জন্য 4 জন জাহান্নামে যাবে, একটা মেয়ের জন্য 4 জন জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিস শুনেন। প্রথমত তার বাবা, দ্বিতীয়ত তার ভাই, তৃতীয়ত তার স্বামী, চতুর্থ তার সন্তান, ছেলে সন্তান। সুবহানাল্লাহ পড়ো। 4 জন জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ পড়ুন।
এই জন্য ওই চারজন, আপনাদের চারজন যদি হয়ে থাকেন, আপনি যদি বাবা হন, ভাই হন, স্বামী হন, কিংবা ছেলে হন, আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, আপনার বোনকে হেফাজত করা আপনার দায়িত্ব। বুঝা যাচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমিন পড়ুন, আমিন পড়ুন। আমি কাউকে নিয়ে গালি দিয়েছি, কারো ব্যাপারে কটূক্তি করেছি? ইমামে হোসেনের আদর্শ কি এটা? কাউকে নিয়ে ছোট করা, কাউকে ছোট করা কি ইমাম হাসান হোসেনের আদর্শ? বাস, যে দেখবেন স্টেজে উঠে উল্টাপাল্টা কথা বলে, আরেকজনের গীবত করে, বুঝবেন যে রং নাম্বার। কি নাম্বার? তো রং নাম্বার থেকে কল আসলে কি কথা বলেন না কেটে দেন? হ্যাঁ, মনে হয় অনেকক্ষণ গপ্প সপ্প চলে মনে হয় আপনাদের। আজারের টাইম কি বেশি নাকি আপনাদের? আওয়াজ দেয় না? কাবির 30 লাখ 40 লাখ, জি 20 লাখ। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কোথা থেকে আসলো? অথচ হাদিসে বুখারী, গভীর খেয়াল, হাদিসে বুখারীতে এসেছে, মদিনাওয়ালার কাছে একজন মহিলা সাহাবা, পুরুষ সাহাবা জিজ্ঞেস করেছে কি হয়েছে? বলে বিয়ে করতে চাই ইয়া রাসূলুল্লাহ। কাবিন নামা কি, দেনমোহর কি? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু নেই। ওই ছেলেকে, ওই পুরুষ সাহাবাকে নবীজি বলতেছেন সূরা ফাতিহা পড়ো, তেলাওয়াত করো, এটাই কাবিন নামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে বললাম বিয়েকে সহজ করুন, জিনাকে কঠিন করে দেন। সেই জামানা আবার ফিরে আসবে, সেই আবু বকর, ওমর, ওসমান, হায়দারের নকশে কদম, রাসূল আরবির নকশে কদম আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক কি না মুসলমান? হুসাইনি কাফেলা সৈনিকরা জেগে উঠো, হাসানি হোসাইনি হয়ে জেগে উঠো, দেখবা এজিদিরা পালিয়ে গিয়েছে, হাসান হোসাইনি ইসলাম কায়েম হয়ে গিয়েছে। ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলে। আহা, ওই দুঃখ লাগে কি জানেন? দুঃখ লাগে পাত্র খুঁজে। কি পাত্র খুঁজে? সরকারি চাকরি, বিদেশে আছে কিনা, টাকা পয়সা আছে, বাপ দাদা কি করে। আপনাদের কি মনে আমার কথা পৌঁছাইতে বলতে কি 3 সেকেন্ড 4 সেকেন্ড লাগে নাকি? আওয়াজ দেন, এরকম আছে কি নাই? ওই 30 লাখ টাকা ঘুষ দিয়ে যে সরকারি চাকরিটা পেল, ওই টাকার কাছে যে মেয়েটাকে দিয়েছেন, অত্যাচার করে দেখবেন ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। টাকার কাছে কখনো, ওই বান্দার কাছে, ওই টাকার কাছে কখনো মেয়ে দিবেন না। আর মেয়েরা হলো রহমত, আল্লাহর রহমত। ওই বাবার ঘর থেকে স্বামীর ঘরে যায়, সুবহানাল্লাহ পড়ে না? আর 30 লাখ টাকা দিয়ে যে সরকারি চাকরিজীবী খুঁজতেছেন ঘুষ দিয়ে, ওদিক দিয়ে যে 30,000 টাকা কামাইতেছে মান্থলি, সে অনেক সাকসেসফুল, সফল। আর যিনি হালাল ব্যবসা করছে, বিজনেস করছে, হয়তো একটা দোকান দিয়েছে, মান্থলি কিন্তু প্রায় 40-50 হাজার টাকা ইনকাম আছে কি নেই? আছে। তার সাথে বিয়ে দিবে না। কি করে? এমনি ব্যবসা করে, একটা মুদি দোকান আছে আর কি, একটা এমনি সেলুনের দোকান আছে, একটা হয়তো সুপার শপ আছে, একটা হয়তো এমনি একটা বিজনেস দিয়েছে ছোটখাটো। তার কাছে দিবে না। দিবে কার কাছে? ওই 30 লাখ টাকা ঘুষ দেওয়া ওই ছেলে চাকরিজীবীর কাছে। আওয়াজ দেয় না? আমি ভাই বাবাদেরকে, মা বোনদের সবাইকে উদারত আহ্বান দিব, টাকার কাছে বিক্রি হয়ে যায় না। টাকাই সব না, টাকাই সব না। মনে রাখবেন, যার কাছে ঈমান আছে, আমল আছে, সেই সব। আপনি জিজ্ঞেস করতে পারেন হু ইজ দ্য সাকসেসফুল ম্যান অর ওম্যান? হুজুর সফল কে? সফল কে? এখন যার কাছে টাকা আছে তিনি সফল। আওয়াজ দেন, সফল। যে অনেক বড় নেতা, লাখো মানুষ বসে যায়, রুল করে, সফল। আওয়াজ দেন, সফল। যে মনে করেন বিজনেসম্যান, দেশের বাইরেও বিজনেস আছে, টাকা পয়সা অভাব নাই, দান খয়রাত করে, অনেক কিছুই করে, সফল। আওয়াজ দেন, সফল। অনেক সুন্দর একটা ছেলেকে বিয়ে করেছে, কিংবা অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, সুন্দরী নারী, সফল। সফল সেই ব্যক্তি যে গুনাহ করার আগে ফিরে আসে। আওয়াজ কম হইছে মানি না? আরো জোরে, আরো জোরে। যে আল্লাহর কথা স্মরণ করে, নিজের খৌফ নিজের অন্তরের মধ্যে বাসন করে আল্লাহর খৌফে সেজদাটুকু আদায় করে, তিনি সফল। ঠিক কিনা? যে নবীজির কথা শুনলে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে, সাহাবায়ে রাসূল আহলে বায়াতের কথা শুনলে চোখ দিয়ে টপ টপ পানি করে, সে সফল। যে আদর্শে, ইসলামের আদর্শ নিয়ে কবর, হাসর, পুলসিরাত পাড়ি দিয়ে নবীর সাথে জান্নাতে থাকবে, হি ইজ দ্য সাকসেসফুল ম্যান। ঠিক না? তিনি হলেন সফল, আর বাকি সব বিফল। ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন পড়েন, আমিন পড়েন। আজকে এতটুকু থাকুক, বা কেমন? আমি এতটুকু থাকুক। কি আপনাদের মনে ওয়াজে ভালো লাগে না?
এই যে 2টা ঘন্টা এত কষ্ট করলাম, ঘামে টপ টপ পুরো ভিজে আছি, কি আপনাদের মায়া হইতেছে না? চাটগ্রামের মানুষ তো আমার ভালোবাসে। আগামী বছর দরকার হলে কালাম আধা ঘন্টা শোনাবো, ঠিক আছে? আগামী বছর শোনাবো কালামের জন্য। ওই মাঝে মাঝে আমি বলি চাটগ্রামে আগ্রাবাদে একটা জায়গায় এসেছি, ওয়াকিয়াটা মাঝে মাঝে বলি, এজন্য এক্সপিরিয়েন্স শেয়ার করলে ভালো লাগে। হামিদচরে কালকে আসতেছি মাশাআল্লাহ, তাহলে ওদিকে শোনাই দিই। এখানে আজকে এখানে যদি না হয়, এলাকার নাম কি? কোলাপাড়া না? এখানে মানুষগুলি মনে হয় ভালোবাসে। আমি দেখতেছি দাঁড়ায় আছে 2 ঘন্টা ধরে, নড়বে না, বসার জায়গা আছে তারপর বসবে না। এখান থেকে দেখবে হুজুরকে, মাদানী হুজুরকে কাছ থেকে দেখতে হবে, এরকম নাকি বাবা? আমি কালাম পড়বো, সবাই এসে বসে যান, সবাই এসে বসে যান, আমি কালাম পড়বো, আপনারা ডাকেন দেখি। একটু আপনারা ডাকেন, ওনারা দাঁড়ায় আছে, আমার পা ব্যথা করতেছে। মারহাবা বলবেন না? মারহাবা। আপনাদের আওয়াজ মনে হইতেছে মাত্র দিন হইছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ। এতক্ষণে আওয়াজ আসিল কই? হ্যাঁ এতক্ষণে আওয়াজ আসিল কই বাবা? আমি প্রায় সময় দেখি চাটগ্রামে আসলে ওয়াজ করি, ওয়াজের সময় 2 ঘন্টা চিল্লাইতে চিল্লাইতে জান বার হয়ে যায়, কোনো আওয়াজ বের না। যখন কালাম টান দেই, হাই হাই চেহারা এত মিষ্টি, এত সুন্দর, বলে হুজুর এই সুরগুলি তো দরকার। এখন ঠিক না? কান ফাড়া বলতেছে আমার, এতক্ষণ ঠিক আওয়াজ বাড়ায় না, 3 সেকেন্ড পরে কয় ঠিক। আপনাদের কি একই অবস্থা এরকম নাকি? আমার সাথে পড়বেন একটু কালাম, পড়া যাবে? জুবান কি সবার আছে? ওই আগ্রাবাদে গেছি, আমি প্রায় সময় বলি, আমার বাবা আরমান, শাওন, তাদের এলাকার মধ্যে এরকম একজন মুরব্বী উঠে হঠাৎ করে বলতে, হুজুর ভোগ লাগবে। রাতে 1:30-2টা বাজে, তো আমি ভাবলাম ডায়াবেটিস হইতে পারে, রোগ হইতে পারে। আমি বললাম তাড়াতাড়ি তবর কেন, এখানে ইন্না লিল্লাহ হইলে সমস্যা, ঠিক কি না? আমি বললাম তবর, উঠে বলতে হুজুর ভোগ লাগে। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগবে, এটার অর্থটা কি? প্রথম ছিল তো হঠাৎ করে বুঝি নাই, আরো অন্য খেয়ালে ছিলাম, বুঝি নাই। তো বলতে হুজুর ভোগ লাগি মানে হলো হি ইজ হাংরি, ক্ষুধার্ত, ক্ষুধা লেগেছে, ঠিক আছে না? ভোগ লাগি মানে তো ক্ষুধা লেগেছে। আচ্ছা, এখন আমি বললাম যে ক্ষুধা যেহেতু লেগেছে তবর কেন? তো উনি বলতে, হুজুর এটা পেটের ক্ষুধা না, এটা রুহের ক্ষুধা। কিসের ক্ষুধা? রুহের ক্ষুধা। আমি বললাম রুহের ক্ষুধা কেমন? বলতেছে রুহের ক্ষুধা হলো হুজুর ওই যে মাঝে মাঝে আপনি বাঁকার দিকে একটু কালাম টান দেন, বেলালি সুর একটু হুজুর টান দেন না, ওই ক্ষুধা লাগছে। এখন আপনাদেরও কি ভোগ লাগি? আপনাদেরও ভোগ লাগি পেটে না রুহে? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাংলা ভাষা, ওই একবার নোয়াখালী হায়দারগঞ্জ গিয়েছি, ওখানে উঠতেছি বাংলা ভাষা, ওই যে 52 ভাষাটা এমন অবস্থা করছি আমরা। নোয়াখালীতে যখন গিয়েছি, ওখানে প্রথম হলো অ্যাক্সিডেন্ট করছে। ওখানে কি করছে? স্টেজে উঠতেছি, নোয়াখালীর ভাই বাবারা বলতেছে, হুজুর ইন্ডিয়ায় হিন্দি যান। আমি বললাম হিন্দি কি? হিন্দি মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যান। আমি বললাম এটা বলো বাবা, হিন্দি বললে বুঝবো। তো ওইখানে হলো অ্যাক্সিডেন্ট করছে বাংলা ভাষা, 52 ভাষাটা। এরপরে চাটগ্রামে এসে হতো কি হতো? রাগ করে না, আমি কিন্তু অনেক ভালোবাসি, ভাষাকে রেসপেক্ট করি। এটা হলো প্রাণের ভাষা, মনের ভাষা, এলাকার ভাষা, ঠিক না? এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, সবগুলি তো ফুল, ঠিক না? আর পুরা ফুলগুলি মিলে, পুরা শহরগুলি মিলে বাংলাদেশ বাগান, ঠিক না? এখানে হতো, সিলেটে গিয়ে তো নিহত। এখানে আমাকে একটা প্রশ্ন করেন, প্রায় সময় বলি আর কি, মজা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আমাকে একজন বলতেছে, হুজুর কবরে গেলে মানুষ জিন্দা না মুর্দা? তাই আমি বললাম আপনার কি মনে হয়? সিলেটের হবিগঞ্জের ভাই বলতেছেন, হুজুর মারা খাইছুই। কিতা খাইছুই? আওয়াজ দেয় না, কি খাইছুই? মারা খাইছুন। তাই আমি বললাম মারা খাইছুন এটা কোন খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া করে তুই স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর মারা খাইছুন, হি ইজ ডেড, হি ইজ নো মোর, মারা গিয়েছে। আমি বললাম আসলেই মারা গিয়েছে, এখানে এসে ভাষা। আমাকে বলতেছে নবীজি জিন্দা না মুর্দা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয়, আমার নবী কি 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে আছে, পড়ে আছে? না, আমার নবী জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না? আলা হযরত বলেন তু জিন্দা হে আল্লাহ,
तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले। আমার নবী জিন্দা। আবু বকর ওমর ওসমান হায়দার কেও যেভাবে দিয়েছেন এখনো দিচ্ছেন, এখন শুধু পর্দার উপরে আছেন। এই পর্দা আমার নবী নয়, আমাদের চোখের পর্দা, ঠিক কি না? এখনো নবী দেন, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? ভাষা এরকম, এক এক জায়গায় এক এক রকম, ওই ভাষা মিলে বাংলাদেশ। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো? আওয়াজ দিতে পারবেন? আওয়াজ দিতে পারবেন? আচ্ছা, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে নারায়ে তাকবীরটা মনে হয় না, নারায়ে তাকবীরটা শুনবেন। আচ্ছা, আমি শোনার আগে একটু ছোট্ট করে দুটো ভাগ করতে চাই, একটু ইমতিহান, সব জায়গায় ইমতিহানটা নেই। দিতে পারবেন? আওয়াজ আসে না, দিতে পারবেন? কষ্ট হবে, ছেড়ে দিব, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই বরাবর একটা দুটো ভাগ হয়ে যায়, ভাগন দেখি। মাশাআল্লাহ, গরম তো একটু ফ্যানের ব্যবস্থা রাখা দরকার ছিল। মাশাআল্লাহ, একটু ভাগ হয়ে যায়। এই পোতায় গেছে চট্টগ্রামে মানুষ, কি পোতায় গেছে? সুবহানাল্লাহ জোরে পড়ো। একদল হাসানি আর একদল হোসাইনি, ঠিক না? আমি যে ইমতিহানটা নিব, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? ক্ষুধা লাগছে নাকি? ভোগ লাগি? এত আস্তে কেন? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? মাশাআল্লাহ, এই আওয়াজ থাকতে হবে, ভলিউম এটা থাকতে হবে, যাতে আশেপাশে যারা ঘুমায় গেছে তারা মনে করে যে মাহফিল মনে মাত্র শুরু হয়েছে, ঠিক না? তারাও তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? আচ্ছা মাশাআল্লাহ, এখন পরীক্ষা হলো আজকের এই চানগা বারাউলিয়া দেশ থেকে, যাদের আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ধ্বনিটা এই প্রাঙ্গণ ঘুরে চানগা যত মুমিন মুমিনাতরা শুয়ে আছে কবরের মধ্যে, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, যাদের নামও এখন ভুলে গেছি, যারা শুয়ে আছে তাদের কবরটার মধ্যে তাওয়াফ করে ঘুরে আল্লাহু আকবার প্রতিধ্বনিটা বারাউলিয়ার শেরে বাংলা হুজুর কেবলা শাহিন শাহ মেজবান্ডার, শাহিন শাহ শ্রীকোট ওলি আল্লাহদের মাজার ঘুরি, জালাউদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি সহ সমস্ত ওলি আল্লাহ, বাইজিদ বোস্তামি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, যত ওলি আল্লাহদের আছে বারাউলিয়ার মাজারগুলি তাওয়াফ করে চাটগাম ঘুরে, চাঁদপুর দিয়ে শাহিন শাহ রব্বানি, আবেদ শাহ মাদানী, জান শাহ মাদানী, তেনাদের মাজার ঘুরে, ঢাকা শাহ আলী বাগদাদি, শরফুদ্দিন চিশতির মাজার ঘুরে, আজকের এই চট্টগ্রামের চাঁদগার আওয়াজটা যখন এখান থেকে ঘুরে সিলেট দিয়ে শাহজালাল আমানি, শাহপরানি আমানি 360 আউলিয়ার মাজারগুলি জিয়ারত করে, যখন এখান থেকে ঘুরে যখন বাংলাদেশ ক্রস করে হিন্দুস্তান দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি, আজমিরি সঞ্জিরি আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা এর মাজার তাওয়াফ করে, ওখান থেকে ইমামে আলা হযরত ইশকে মুহাম্মদ ইমামে আহমদ রাজা খানের মাজারটা তাওয়াফ করে, ওখান থেকে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, হযরত বাকি বিল্লাহ ফানাফিল্লাহ মুজদ্দিদ আল ফিসানির মাজার তাওয়াফ করে, শাহিন শাহ নকশবন্দের মাজার তাওয়াফ করে, হিন্দুস্তান ক্রস করে যখন পিরানি পীর দাস্তাগীরের শহরে বাগদাদ দিয়ে ঢুকবে, গৌসে পাক ইমামে রব্বানি, ইমামে কুতুবে আফতানি, লাসানানি, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, আল হাসানি ওয়াল হুসাইনির মাজার তাওয়াফ করে, ওখান থেকে আজকে জেনার স্মরণে এই মাহফিল স্মরণ করা হয়েছে, সাজানো হয়েছে এই বাগানকে। ইমামে শাহ শহীদে কারবালা, জান্নাতীদের যুবকদের সরদার ইমামে হোসাইনে কারবালার মাজার তাওয়াফ করে, ওখান থেকে মাওলা আলী মুশকিল কোষার মাজার তাওয়াফ করে, সমস্ত নবী রাসূলদের মাজার তাওয়াফ করে, আজকে চাঁদগার এই আওয়াজটা, আজকে তাকবীরের ধ্বনিটা যখন সমস্ত নবী রাসূল ওলি আল্লাহ গৌস কুতুব সারা পৃথিবীর মুমিন মুমিনাতদের মাজারগুলি তাওয়াফ করে, যখন জান্নাতুল বাকি দিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কদম ছুঁয়ে, ওখান থেকে মা আয়েশা সিদ্দিকা, খাদিজুল কুবরা সহ, ওসমানে গনি সহ, হাসানে মুজতবা সহ সবাই সাহাবাদের মাজারগুলি তাওয়াফ করে, আজ পর্যন্ত যারা ইন্তেকাল করে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন প্রত্যেকের মাজার তাওয়াফ করে, আজকে চাঁদগামের আওয়াজটা, এই ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিলটার তাকবীরের ধ্বনি যখন সিদ্দিক আকবর ফারুক আজমের কদম ছুঁয়ে রাসূল আরবির কদমে পৌঁছে যাবে, সেই কামলিওয়ালা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছে কিনা এই মুসলমান? দুই হাত তুলে রাজি আছে কিনা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সাদাতে কারবালা। কষ্ট হচ্ছে কারা আগে? মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। হাসানিরা আগে হাত তুলে দিছে, হুজুর ইমাম হাসান হোসেনের জন্য জান দিতে রাজি আছে, ঠিক না? হোসাইনিরা চুপ, হোসেনিরা কি চুপ? একদল আওয়াজ করবেন, একদল চুপ, আরেক দল আওয়াজ করবেন, আরেক দল চুপ। কষ্ট হচ্ছে বাবা? কি কষ্ট হচ্ছে? আমি বলবো আপনারা চুপ থাকবেন। এখন হোসেনিরা চুপ, হাসানিরা আওয়াজ করেন নারে তাকবীর। ওনারা বলতেছে, হাসতেছে, কি আওয়াজ দিছে? আসুক না হোসেনিদের কাছে একবার, ঠিক কিনা? কি হোসেনিরা কারবালার চেতনা ভুলে গিয়েছি? কারবালার প্রান্তরের কথা ভুলে গিয়েছি?
আসবে, আপনাদের কাছে আসবে কিছু মুরব্বী ভাই বাবা এখানে বসছে, এখানে তো সব যুবক। কি যুবক? হাসানি রক্ত গরম করা নাই? হাসানি রক্ত গরম নেই? বিষকে বিষ হজম করার শক্তি নেই? তাহলে হোসাইনিরা চুপ, হাসানিরা আরেকবার আওয়াজ করেন নারে তাকবীর। ভয় পেয়েছে, ভয় পেয়েছে, গলা শুকিয়ে গিয়েছে, পানি দিব? ভয় পান নাই তো? আপনারা তো বেশি জোরে আওয়াজ করে ফেলছেন। এখানে 5 টাকার কয়েন বেশি পড়ছে, ছোট বাচ্চারা বেশি। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। আওয়াজ ওনাদেরকে আরেকটা চান্স, আপনারা একটা চান্স নিবেন? ওনাদেরকে দেওয়ার আগে নিবেন নি একটা? হাতটা গুছাইতে হুজুর দিয়ে দেখেন এবার, ঠিক না? আসি হাসানিরা আছে, হাসানিরা আছে, বিষকে বিষ হজম করার শক্তি আছে। 2 হাত তুলে নারে তাকবীর। আপনারা ছেড়ে দিন না, ওনারা কষ্ট পাবে, আপনারা কষ্ট পাবেন না তো? মাইন্ড করবেন না তো? কি জজবা আছে, জজবা আছে? ওনাদেরকে চান্স দিব না? দেন হুজুর, জিতছি তো আমরাই। ঘটনা এরকম নাকি? আচ্ছা সমস্যা নাই, এবারে আপনারা চুপ, পিন ড্রপ সাইলেন্ট, একদম কিপ সাইলেন্ট, চুপ। মুখের মধ্যে কস্টিপ দিয়ে দেন। হোসাইনির আওয়াজ করতে হবে এবার, পারা যাবে? ওই যে কয়েকজন তো দাঁড়ায় গেছে, হুজুর দিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। এই জজবা সবসময় আল্লাহ কায়েম রাখুক, আমিন বলেন, আমিন বলেন। দেখি হাসানিরা চুপ, হোসাইনিরা আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। কান ফাটাই দিছে। মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। কষ্ট হচ্ছে না তো বাবা? আমার আপন তো সব, আমার হাসানি ভাইরা আমার আপন তো, ঠিক না? আপনাদের কাছে আসলে আমি আমার হিতাহিত জ্ঞান হারায় ফেলি। আশেকদের কাছে আসলে আশেকদের যেরকম খবর থাকে না, ঠিক না? নবী বলেন ইজা রুযুকিরাল্লাহ, এক আশেক আর এক আশেককে দেখলে আল্লাহর কথা মনে হয়, রাসূলুল্লাহর কথা মনে হয়, ঠিক না? এখনই তো জমছে, এখন ভালো লাগতেছে। যে আওয়াজ করতেছেন, যারা ঘুমাইছে মনে করবো মনে আওয়াজ এখন মাহফিল শুরু হয়েছে, এখনই যাইতো। ঘটনা এরকম হয়ে গেছে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। এখন হোসাইনিরা তো কান ফাটাই দিচ্ছেন, আরেকটা চান্স নিবেন? থাক বাবা, থাক, এরকম করে না, এরকম দুষ্টমি করে না, থাক। আপনাদের আওয়াজ বেশি ভারী হয়ে গেছে, ওনারা ভয় পেয়ে গেছে, আপনারা লালদিঘির আওয়াজ করে দিচ্ছেন। ওই চট্টগ্রাম লালদিঘি আছে না, লালদিঘির আওয়াজ করে দিচ্ছেন। থাক আপনারা আজকে এতটুকু থাক, কেমন বাবা? আপনারা দিবেন নি একটা চান্স? নিবেন? গলা টলা শুকায় আসছে না, একটু জুস টুস দিবনি? থাক বাবা, এটি কাইটা দিও না আল্লাহর হস্তে। এমনি আমরা বিপদে থাকি, কই কাইটা দেয় আমাদের খুব সমস্যা। আগে ওই ক্যামেরা ট্যামেরা ছিল না, এরকম কাইটা কুটা দিত না, সবাই মহব্বতের কথা বলতো। আমরা এখানে আসছি, কোরআন শোনার কথা শুনছি। এখন আমার নবী তো মুস্কি হাসি দেওয়া, আনন্দ তো শিখিয়েছেন। রিফ্রেশমেন্টের দরকার হচ্ছে তো, ঠিক না? দেখবেন যে খারাপ লাগছে, সারাদিনে দেখবেন একটা না একটা পেরেশানি থাকি, আছে কি নেই? এই জায়গা জমি, কিভাবে ইনকাম হবে, কি করব, পড়াশোনা, বিয়ে শাদী, মা বাবা, স্ত্রী সন্তান, বিশেষ করে স্বামী স্ত্রী, কত রকম হাউকাও জীবনে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? ডিপ্রেশন, টেনশন থাকেই, কিন্তু যখন বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন বান্দা অন্তরটা মাওলার সাথে লেগে যায়, সমস্ত টেনশন ডিপ্রেশন দূর হয়ে যায়, ঠিক না? এই জন্য মাঝে মাঝে আনন্দের দরকার আছে না? দেখবেন ঘুম থেকে উঠবেন, রিফ্রেশ হয়ে যাবে মাইন্ডটা, এমন ভাবে এই গিগাবাইটটা এমন ভাবে সেট করা, মেমোরি ফুল হয়ে যায়, কিন্তু এই গিগাবাইট কখনো ফুল হয় না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর রহমত, ঠিক না? আমি যেটা বলছিলাম, হাসানিরা আওয়াজ দিবেন? আওয়াজ আসে না, দিবেন? হোসাইনিদের থেকে আরেকটা নিব নিয়ে নি না? আচ্ছা আপনারা একটু প্রস্তুতি নেন, হোসাইনিরা দিবেন? এমনি তো ফাটাই দিছেন, আর দিবেন? লালদিঘির আওয়াজটা কি আবার হবে? হোসাইনি জজবাটা কি আবার হবে? তাকবীরের ধ্বনিতে 1 বছর ধরে শয়তান যাতে এলাকায় না ঢুকতে পারে, রাজি আছে কি নাই মুসলমান? দেখি হোসাইনারা নারে তাকবীর। এবার দেখি ওনাদেরকে একটা চান্স দেই, নিবেন? দেখি হাসানি জজবা নিয়ে, মহব্বত নিয়ে নারে তাকবীর। আপনারা এদিক ফিরে বলেন মারহাবা, 2 হাত তুলে বলেন মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। কম্পিটিশন কিন্তু এখন মোটামুটি একদম চরম পর্যায়ে। ওই যে খেলার সময় 90 মিনিটে যখন টাইব্রেকার দেয় না, ওরকম চরম অবস্থায় আছে। দুক কে জিতে কে হারে, দিতে রাজি আছি। এবার আমি আর জিজ্ঞেস করবো না, একবার হাসানি বলবো তাকবীর দিবেন, একবার হোসাইনি বলবো তাকবীর দিবেন। দেখি হাসানিরা নারায়ে তাকবীর, হোসাইনিরা নারায়ে রিসালাত। বুঝতেছি না কোনটা বেশি, ভেজালে পড়ে গেলাম।
কে আগে আওয়াজ দিছে, কাদের আওয়াজ বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করি হাসানিদেরকে বলছি, হোসেনিরা তো ছোট ভাই, শাহাদাতের জাম পান করেছে, জিতায় দেই, জিতায় দেই, জিতায় দিব? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আপনাদেরকে তো জিতিয়ে দিয়েছে, বড় ভাই ঠকে যাচ্ছে, হারিয়ে দিই, হারিয়ে দিব, হাসানিদেরকে হারিয়ে দিব। মারহাবা মারহাবা। এই প্রেম, এই ভ্রাতৃত্ব আল্লাহ কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। এবার এই সাউন্ড সিস্টেমকে ফেল করে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আজ সময় আল্লাহ পর্যন্ত তাকবীরের ধ্বনি, রিসালাতের ধ্বনি পৌঁছে দেন। নারে তাকবীর। হাসান হুসেন দুই ভাই একসাথে নারে রিসালাত, দুই হাত তুলে নারে হায়দারি, নারে গৌসিয়া, শাহনशाह মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল, বাইতে খোদা। দুই হাত তুলে আল্লাহকে দেখে হুব্বে রাসূল, হুব্বে খোদা, ইতাতে রাসূল, ইতাতে খোদা, জিক্রে রাসূল, জিক্রে খোদা। নারে তাকবীর। দুই হাত তুলে নারে রিসালাত। সুরে সুরে মারহাবা, হে মারহাবা বলেন, মারহাবা। এবার সুরে সুরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে। ফ্ল্যাগ, পতাকা কি হাতে আছে? হাতে আছে। আল্লাহ এই হাতকে সালামত রাখুক, ইসলামের জন্য বুলন্দ করে দেখ আমাদের এই হাতকে। দুই হাতকে আজকে পরচম বানিয়ে, পতাকা বানিয়ে উড়িয়ে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে। সিদ্দিক, উসমান, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর। वजो न थे तो कुछ न था, वजो न हो तो कुछ न हो, जाने है वो जहान की, जाने है तो जहान है। जमीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, घमाई यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी तमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीन फलक समय को समय मसे का निशान तुम्हारे लिए। ये शम्स कमार, ये शाम सहारी, ये बरगो शजार, ये बागो तमार, ये तागो सिपार, ये ताजो कमार, ये हुक्म रब्बा तुम्हारे लिए। असलत कुल, इमामत कुल, सियादत कुल, अमारत कुल, हुकूमत कुल, वलायत कुल, खुदा की यहाँ तुम्हारे लिए, खुदा की यहाँ तुम्हारे लिए, खुदा की यहाँ तुम्हारे लिए। नारे तकबीर, हाय हाय, नारे रिसालत, जोरे नारे तकबीर। देखा दो ओगो ओगो नबी जी तुम्हारी दीदारे आशाए मोरा जी, देखा दो। हाँ हाँ दू चोख जूरे देखबो पैगंबरे। नाराए ताकबीर, अल्लाहु अकबर, जोरे नाराए। जो इब्न मुर्तज़ा ने किया काम खूब है, कुर्बान ये हुसैन का अंजाम खूब है। कुर्बान हो के फातिमा ज़हरा के चैन ने, दीने खुदा की शान बढ़ाई हुसैन ने। बख्शी है जिसने मज़हब इस्लाम को हया, कितनी अजीम हजरत शब्बीर की है ज़ात। मैदान करबला में शाये खुश की साल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने। नारे तकबीर,
হা হা নারায়ে তাকবীর লাগবে লাগুক তীর তারপরও থাকবে নবীজির সালা ঠিক না আওয়াজ ঠিক না লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরও থাকবে নবীজির সালাত লড়বো মরবো বলবো পেগম্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা সুবহানাল্লাহ ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় বদো ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা কারণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার হা হা ও গো মদিনা আমায় ডাকো না রে ও গো মদিনা ওহো আমায় ডাকো না হ্যাঁ তোমার লাগি আমার মন করে যে আনচান মদিনাতে থাকেন আমার জানের জান সবাই মদিনাতে আছেন আমার জানের জান আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আরে বন্ধুর শানে দুরূদ পড়ে ও মদিনা হ্যাঁ বন্ধুর শানে দুরূদ পড়ে আল্লাহ একজনা তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করে তো না জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না জোরে জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না হা হা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না জোরে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও আরে আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা রে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you dear Medina Medina I cannot forget you dear Medina cannot forget could not forget sweet Medina cannot forget could not forget dear Medina সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মারহাবা বলেন মারহাবা আল্লাহ এখন অনেক ভালো লাগছে আসলে কিন্তু সব যদি ভালো লাগে আজকে শেষ হয়ে যায় সমস্যা আছে আজকে এতটুকু থাকুক তবে এরকম করলে আর আসতাম না কিন্তু মনে হয় আগামী বছর আর প্ল্যান নাই আমার দাওয়াতে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন বলেন আল্লাহ মহব্বতের বাগানকে কবুল করে দাও
আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ ইশকে রাসূল দিয়ে প্রত্যেককে সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও।